আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে ওকে। হ্যাঁ স্যার। তো আগের দিন আমরা কি ডিভাইসগুলো দেখেছিলাম, তাই তো? হ্যাঁ। ওকে। তো ওই ডিভাইসগুলো কি থাকলেই শুধুমাত্র আমার কাজ হয়ে যাবে? ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, বা যেটা বললাম সিপিইউ বা তোমার ধরো ভিডিও মনিটর, এগুলো কি থাকলেই আমার কাজ হয়ে যাবে? কাজ করতে পারবো? নিশ্চয়ই না। তুমি ধরো হ্যাঁ, একটা মানুষ, তোমার যদি শুধু কঙ্কাল তন্ত্রটাই থাকে, সেটা কি একটা মানুষ হবে? তার সঙ্গে তোমার পৌষ্টিক মানে ডাইজেস্টিভ সিস্টেম চাই, আর যে সিস্টেমগুলো আছে সেগুলো চাই, তাই তো? শুধুমাত্র তো একটা মানুষের হাড় দিয়ে দাঁড় করিয়ে দিলে তো একটা মানুষ হয় না, তাই তো? তো মেশিনের ক্ষেত্রেও তাই, শুধুমাত্র তুমি যদি ওই ডিভাইসগুলো এনে রেখে দাও, সেটা গেলে তো হবে না। ওটা আমরা যেটা দেখলাম সেটাকে কি বলে? হার্ডওয়্যার। ওটাকে বলে হার্ডওয়্যার। আর কি কি লাগবে হার্ডওয়্যারের সঙ্গে? কি লাগবে? আরও আছে, এই তিনটে মূলত লাগবে, আরও আছে। হার্ডওয়্যার, সফটওয়্যার আর ফার্মওয়্যার, ঠিক আছে? তো এই যে সফটওয়্যারটা দেখতে পাচ্ছ না, এই সফটওয়্যারের দুটো ভাগ হয়। এই সফটওয়্যারে দুটো ভাগ হয়। কি কি? আমরা যেটা দেখলাম আগে, ওটা কি দেখলাম? হার্ডওয়্যার, তাই তো? যে ডিভাইসগুলো দেখলাম হার্ডওয়্যার। এবার তোমাকে রাখতে হবে সফটওয়্যার। সফটওয়্যারে মূলত দুটো ভাগ হয়, মূলত দুটো ভাগ হয়, আরও অনেক ভাগ থাকে। সফটওয়্যারের দুটো ভাগ, একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার আর এটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ঠিক আছে? বুঝতে পারলাম? নেট কেটে গেছে। এই নেটওয়ার্কের সমস্যাগুলো হয়। আচ্ছা, কদ্দূর বলছিলাম? কদ্দূর শুনেছো তোমরা? বলো, কেউ একটা রেসপন্স করো। মৌসুমী সিং। সিং নেই তবু নাম তার সিংহ। বলো। আচ্ছা। হুম 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 হুম। বলো কি বলছো? মৌসুমী বলো। হ্যাঁ
স্যার কি বলবো? কতদূর পর্যন্ত শুনেছো? ওই তো আপনি বলছিলেন কি মানুষ কঙ্কাল নিয়ে তো গঠিত হয় না, ওইগুলো শুনছিলাম। আর ওই সফটওয়্যার বলতে বলতে তো স্ট্যাচু হয়ে গেল। হুম, তো সেটাই, মানুষ তো শুধুমাত্র একটা কঙ্কাল দান করে দিলে কি মানুষ হয়ে যাবে? হবে না। তার সঙ্গে তার মাসেল চাই, স্ক্রিন, মানে আর কি কি আছে, স্কিন চাই, তারপরে ধরো যেগুলো চাই, তাই তো। আর মেশিনের ক্ষেত্রেও তাই। আর শুধুমাত্র এই হার্ডওয়্যার পার্টটা, মানে আমরা যেটা দেখেছিলাম ওই ডিভাইসগুলো এনে বসিয়ে দিলে তো হবে না। তার সঙ্গে হার্ডওয়্যার চাই, সফটওয়্যার চাই, ফার্মওয়্যার চাই। তো এই সফটওয়্যারের দুটো ভাগ মূলত, এখানে একটা আছে সিস্টেম সফটওয়্যার আর এটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ঠিক আছে, এই সিস্টেম সফটওয়্যারের মধ্যে মূল যে জিনিসটা হলো, অনেক কিছুই আছে, মূল যে জিনিসটা হলো সেটা কি হলো, অপারেটিং সিস্টেম, ওএস, অপারেটিং সিস্টেম। আচ্ছা, সিস্টেম সফটওয়্যারের মূল কাজ কিন্তু লিঙ্ক বিটুইন সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার, হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সঙ্গে লিঙ্ক করানো। ঠিক আছে, কেমন বুঝতে পারলাম? তো এটা সিস্টেম সফটওয়্যারের কাজ। এবার এর মধ্যে থাকে ওএস অর্থাৎ অপারেটিং সিস্টেম। এই অপারেটিং সিস্টেমের কাজ কি? অপারেটিং সিস্টেম একটা গুরুত্বপূর্ণ জিনিস, ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস, এবং তোমরাও এটা বেশ ভালো করে জানো যারা স্মার্টফোন ব্যবহার করছো। অ্যান্ড্রয়েড কি বলে, ললিপপ, কিটক্যাট, জেলিবিন, তারপরে ওরিও ফোরিও সব থাকে না। তারপর কি থাকে যেন, পাই না কি একটা আছে না। তো এগুলো হচ্ছে অপারেটিং সিস্টেম, ওগুলো অ্যান্ড্রয়েডের ভাগ। তো আমাদের মেশিনের ক্ষেত্রে কিন্তু আমরা যে কাজ করি এটা অ্যান্ড্রয়েড নয়, এটা হচ্ছে আমরা উইন্ডোজে কাজ করি। তো এই অপারেটিং সিস্টেমের ভাগ আছে, সেটা আমি বলছি। তো এই সিস্টেম সফটওয়্যারের মধ্যে থাকে ওএস, অপারেটিং সিস্টেম। এই ওএসের, ওএস অর্থাৎ অপারেটিং সিস্টেম। একটা মেশিনের মধ্যে যদি অপারেটিং সিস্টেম না থাকে কি হবে? একটা মেশিনের মধ্যে অপারেটিং সিস্টেম না থাকলে মেশিন বুট করতে পারবে না। এবার বুটটা কি জিনিস, দেখবে আমরা যখন মেশিনটা প্রথম চালু করি না, সেটা তুমি ফোন হোক বা তোমার মেশিন হোক, প্রথম যখন চালু করো কিছুটা সময় নেয়, সেই ঘুরতে থাকে, তাই তো। দেখবে একটা চাকার মতো সেই বাফারিংয়ের মতো ঘুরতে থাকে, কিছুটা সময় নেয়। ওই যে সময়টা, ওইটা হচ্ছে বুটিং টাইম। ওই সময় মেশিন বুট করে। বুট করে মানে কি, ধরো তুমি তোমার মেশিনের মধ্যে র্যাম দিলে না, চালু করে দিলে, মেশিন কি চালু হবে? হবে না। যখন ওটা বুট করবে তখন অপারেটিং সিস্টেম দেখে নেবে যে তোমার যে মানে হার্ডওয়্যার যেগুলো অংশগুলো আছে ওগুলো ঠিকঠাক অবস্থায় আছে কিনা। তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে, একটা মেশিন কখন বুট করতে পারে না? কখন বুট করতে পারে না? যদি না তার মধ্যে অপারেটিং সিস্টেম থাকে, ওএস থাকে, তাহলে কিন্তু মেশিন বুট করতে পারবে না। তো ওই বুটিং টাইমে মেশিন কিন্তু দেখে নেয় যে তার হার্ডওয়্যারগুলো সমস্ত ঠিকঠাক অবস্থায় আছে কিনা। তো একটা মেশিনের মধ্যে যদি না অপারেটিং সিস্টেম থাকে, সেই মেশিনটা বুট করতে পারবে না। আর অপারেটিং সিস্টেমটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার একটা বড় অংশ, মানে সিস্টেম সফটওয়্যারের মধ্যে পড়ে অপারেটিং সিস্টেম। ঠিক আছে, শুধু যে অপারেটিং সিস্টেমের কাজ ওটা তা নয়, অপারেটিং সিস্টেমের সঙ্গে সঙ্গে অনেক কিছুই চেঞ্জ হয়, সেটা আরও ডিটেলে বললে হয়তো তোমরা এখন বুঝতে পারবে না এই মুহূর্তে। ঠিক আছে, আর এই অপারেটিং সিস্টেমের ভাগ আছে কিছু, সেটা আমি বলেই দিই এখন তখন আছে সিস্টেম সফটওয়্যারে। একটা হচ্ছে ইউজার অনুযায়ী আর একটা হচ্ছে আচ্ছা ওএস, ওএস লিখে দিলাম অপারেটিং সিস্টেমটাকে। একটা হচ্ছে ইউজার, এনভায়রনমেন্ট। হয়েছে, ইউজার অনুযায়ী আর একটা হচ্ছে এনভায়রনমেন্ট অনুযায়ী অপারেটিং সিস্টেমের ভাগগুলো আছে। যদি ইউজার অনুযায়ী ভাগগুলো দেখি, একটা হচ্ছে সিঙ্গেল ইউজার, একটা হচ্ছে মাল্টি ইউজার।
হয়েছে? একটা সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম, একটা হচ্ছে মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম। এবার এই সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেমের আবার দুটো ভাগ আছে। একটা হচ্ছে স্যার 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 কথাগুলো কেটে কেটে আসছে। আচ্ছা, এই সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেমের দুটো ভাগ আছে। একটা হচ্ছে সিঙ্গেল ইউজার সিঙ্গেল টাস্ক, আর এটা হচ্ছে সিঙ্গেল ইউজার মাল্টি টাস্ক। সিঙ্গেল টাস্ক আর একটা হচ্ছে মাল্টি টাস্ক। এটা মাল্টি ইউজার মাল্টি টাস্ক। স্যার মনে হচ্ছে যেন পিয়ানো বাজছে, হুম হুম ঠিক হুম, শোনা যাচ্ছে না। কি বলছো? নেটওয়ার্কের সমস্যা হচ্ছে না? হ্যাঁ স্যার, আজকে ঠিকঠাক ভাবে কিছু শোনাও যাচ্ছে না। চলো দেখছি। একটু অপেক্ষা করো, ঠিক আছে? বিএসএনএলটাকে বন্ধ করছি। স্যার কথাগুলো ভালো করে শোনা যাচ্ছে না। হুম 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 হুম, দেখছি, একটু অপেক্ষা করবে। এবার আশা করি অতটা সমস্যা হবে না। স্যার এবার ভালো করে শোনা যাচ্ছে। আচ্ছা, এনভায়রনমেন্ট অনুযায়ী এখানে দুরকম পাবে, CUI, আর একটা হচ্ছে GUI। এটা হচ্ছে অপারেটিং সিস্টেমের ভাগ। তো তোমরা জানো তোমাদের ফোনে যে অপারেটিং সিস্টেম কাজ করে, তোমাদের ফোনে তো উইন্ডোজ কাজ করে না, তোমাদের ফোনে অ্যান্ড্রয়েড কাজ করে। যদিও উইন্ডোজ একটা অপারেটিং সিস্টেমের ফোন ছিল, তোমরা হয়তো জেনে থাকবে নোকিয়া বলে একটা কোম্পানি ছিল যারা কিন্তু অ্যান্ড্রয়েডের দিকে প্রথম ঝোঁকেনি, যারা উইন্ডোজ অপারেটিং সিস্টেম দিয়ে ফোন বের করেছিল। এবং সেক্ষেত্রে অনেক সমস্যাও হয়েছিল যে অ্যান্ড্রয়েড যে অ্যাপগুলো সেগুলো সাপোর্ট করতো না উইন্ডোজ অপারেটিং সিস্টেম থাকার কারণে, যার কারণে নোকিয়াকে অনেক ক্ষতির মুখে পড়তে হয়। এবং তোমরা হয়তো অনেকেই জেনে থাকবে যে ওই কারণে কিন্তু নোকিয়াকে পরবর্তীকালে বিক্রিও হয়ে যেতে হয়। এবং বর্তমানে যদিও নোকিয়া এখন বাজারে এসছে আবার, কিন্তু নোকিয়া মাঝখানে ওই বাজারটা হারানোর কারণ হচ্ছে ওরা কিন্তু অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড আনেনি, ওরা উইন্ডোজ এনেছিল। এবার ফোনের ক্ষেত্রে উইন্ডোজ অনেক অ্যাপ সাপোর্ট করতো না, অ্যান্ড্রয়েড অ্যাপ সাপোর্ট করতো না। এবার অ্যান্ড্রয়েড অ্যাপটা কী বা কেন সাপোর্ট করে না সেটা আমরা পরবর্তীকালে যখন এক্সটেনশন নেম বা ইএক্সি ফাইল এগুলো নিয়ে আলোচনা করব তখন বুঝবে যে কেন অ্যান্ড্রয়েড অ্যাপ উইন্ডোজ এতে সাপোর্ট করবে না, আর উইন্ডোজের অ্যাপ কেন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে সাপোর্ট করবে না। ঠিক আছে, সেটা পরবর্তীকালে বলবো। প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের এক্সটেনশন নেম আলাদা হয়। উইন্ডোজ যে অ্যাপগুলো হয় তার এক্সটেনশন নেম আলাদা হয়, অ্যান্ড্রয়েড যে অ্যাপগুলো হয় তার এক্সটেনশন নেম আলাদা হয়, বা iOS আমাদের আইফোনের যে অ্যাপগুলো মানে অপারেটিং সিস্টেম যেগুলো আছে তার অ্যাপগুলো কিন্তু আলাদা হয়, তারপরে তার এক্সটেনশন নেম আলাদা হয়। বা অন্যান্য অপারেটিং সিস্টেম যেমন হচ্ছে লিনাক্সেরও যে অ্যাপগুলো আছে তার অপারেটিং সিস্টেম আলাদা হয়, অ্যাপগুলো আছে তার এক্সটেনশন নেম আলাদা হয় লিনাক্স অপারেটিং সিস্টেমের যে অ্যাপগুলো আছে, অ্যাপ্লিকেশনগুলো আছে। আচ্ছা, তো এখানে আমরা ইউজার অনুযায়ী দুটো ভাগ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে সিঙ্গেল ইউজার আর একটা হচ্ছে মাল্টি ইউজার, তাই তো? সিঙ্গেল ইউজার মানে একজন ইউজার ব্যবহার করবে, আর মাল্টি ইউজার মানে অনেকগুলো ইউজার ব্যবহার করবে।
এবার সিঙ্গেল ইউজার সিঙ্গেল টাস্ক এই অপারেটিং সিস্টেমগুলো কি কি? এই যে বর্তমানে আমি যে অপারেটিং সিস্টেম বসে কাজ করছি এটা হচ্ছে উইন্ডোজ 7। এটা কিন্তু সিঙ্গেল ইউজার সিঙ্গেল টাস্ক নয়। দেখো আমি একদিকে আমার ভিডিও মানে আমি তোমাদের সঙ্গে মিটিং চলছে গুগল মিটে, আবার তার সঙ্গে সঙ্গে ক্লাসও চলছে, অফিস ওয়ার্ড ওপেন করে রেখেছি। আমি চাইলে এই সময় কোনো একটা সঙ্গও প্লে করতে পারি, তাই তো? এই যে অনেকগুলো কাজ করছি, কিন্তু আমি কি সিঙ্গেল টাস্ক একটা কাজ করছি? না, অনেকগুলো কাজ করছি। তাহলে আমাদের অপারেটিং সিস্টেম কিন্তু, হ্যাঁ আমি সিঙ্গেল ইউজার, একজনই ইউজার ব্যবহার করছি, একজনই ইউজার ব্যবহার করতে পারবে, কিন্তু আমি অনেকগুলো টাস্ক একসঙ্গে করছি। তো সেই কারণে কিন্তু আমাদের যে অপারেটিং সিস্টেমটা সেটা কিন্তু সিঙ্গেল ইউজার সিঙ্গেল টাস্ক নয়, সিঙ্গেল ইউজার মাল্টি টাস্ক, মানে আমরা কি হয় অনেকগুলো কাজ একসঙ্গে করতে পারি। তাহলে সিঙ্গেল ইউজার সিঙ্গেল টাস্ক অপারেটিং সিস্টেম কি? একদম প্রথম যে অপারেটিং সিস্টেমটা এসেছিল, বা তোমরা হয়তো নাম শুনে থাকবে, MS DOS। MS DOS হচ্ছে সিঙ্গেল ইউজার সিঙ্গেল টাস্ক অপারেটিং সিস্টেম, যেটা কি হয় একজন ইউজারই ব্যবহার করবে এবং একবারে একটাই কাজ হবে। সেখানে দেখবে কমান্ডের যে কাজগুলো, মানে সরি, কিছু লিখলে নাকি? ওকে, কৌশিক গিরি বলছে হ্যাঁ স্যার। আচ্ছা, ওখানে যে কাজগুলো হয়, ডসে যে কাজগুলো হয়, সেগুলো বিভিন্ন কমান্ড ব্যবহার করে করে নির্দেশ দিয়ে দিয়ে কাজ করাতে হয়। সেখানে আমরা দেখবে একটা ব্ল্যাক স্ক্রিন থাকবে, সেখানে হোয়াইটে লেখা হয়, ঠিক আছে? কমান্ড দিয়ে দিয়ে লিখতে হয়। যাই হোক, তো ওইটা হচ্ছে MS DOS হচ্ছে সিঙ্গেল ইউজার সিঙ্গেল টাস্ক অপারেটিং সিস্টেম। তাহলে সিঙ্গেল ইউজার সিঙ্গেল টাস্ক অপারেটিং সিস্টেমের একটা উদাহরণ কি বলবে? MS DOS, ঠিক আছে? আচ্ছা, এবার সিঙ্গেল ইউজার মাল্টিটাস্ক অপারেটিং সিস্টেম, এটা কি? যেটা আমরা ব্যবহার করছি বা তোমরা যেটাতে বসে কাজ করবে, ওটা হচ্ছে সিঙ্গেল ইউজার মাল্টিটাস্ক অপারেটিং সিস্টেম। ওখানে একটা ইউজার কাজ করবে এবং অনেকগুলো কাজ একসঙ্গে করবে, ঠিক আছে? যেমন আমি অনেকগুলো কাজ একসঙ্গে করছি। এই দেখো এখানে ওয়ার্ড খুলে বসে আছি, তার সঙ্গে সঙ্গে দেখো আমার এখানে আমার মিটিং চলছে, তাই তো? এর চাইলে এর সঙ্গে আমি কোনো মিউজিক প্লে করতে পারি, এর সঙ্গে আমি চাইলে কোনো কিছু ড্র করতে পারি, আঁকতে পারি কোনো কিছু, তাই তো? এই সময় আমি চাইলে কোনো কোড লিখতে পারি। তো অনেকগুলো কাজ একসঙ্গে করতে পারি, এই জন্য সিঙ্গেল ইউজার মাল্টিটাস্ক অপারেটিং সিস্টেম। সেটা কি? মানে সেই অপারেটিং সিস্টেমগুলোর কিছু নাম আমি বলছি, যেমন উইন্ডোজ XP, তারও আগে অনেক ছিল, ভিস্তা অনেক ছিল। উইন্ডোজ XP তোমরা যদি চাও তোমাদের আমি ওই হিস্ট্রিটা দিয়ে দিতে পারি যে কোন অপারেটিং সিস্টেম কবে এসেছিল, ঠিক আছে? প্রথম MS DOS থেকেই বাদ বাকিগুলো সব এসছে। তো সব থেকে যেটা ফেমাস হয়েছিল উইন্ডোজ XPর পরে সব থেকে যেটা বেশি জনপ্রিয় সেটা হচ্ছে উইন্ডোজ 7, মানে যেটা আমি বর্তমানে কাজ করছি। তো উইন্ডোজ 7-এর পর উইন্ডোজ 8ও এসেছিল, কিন্তু সেটা উইন্ডোজ 7-এর মতো জনপ্রিয় নয়, প্রায় কাছাকাছি উইন্ডোজ 7-এরই মতোই, শুধু একটু ওটাকে উন্নত করা হয়েছিল, কারণ এই যে টাচ স্ক্রিন যে টেকনোলজি, সেটার কারণেই উইন্ডোজ 7-এর থেকে উইন্ডোজ 8টা একটু বেটার ছিল, কিন্তু অত উইন্ডোজ 7-এর মতো এত জনপ্রিয় নয়। আমি যেটাতে বসে কাজ করছি এটা হচ্ছে উইন্ডোজ 7 অপারেটিং সিস্টেম আছে আমার মেশিনে। আমি চাইলে এটাকে পরে আপগ্রেডও করে নিতে পারি। তো এখন যেগুলো দেখবে এখন উইন্ডোজ 7 বা 8 ব্যবহার করে না, এখন নতুন কিনতে গেলে তোমাকে দেখবে একদম সরাসরি উইন্ডোজ 10 দিয়ে দেয়। উইন্ডোজ 10টাও বেশ ভালো, লাইট উইন্ডোজ 7-এর মতোই। তবে অনেক কাজের ক্ষেত্রে আমরা উইন্ডোজ 7টাকে খুব মানে ভালো কাজ হয়, যার কারণে কী হয় আমরা উইন্ডোজ 7টাকে মানে ছাড়তে চাচ্ছি না, উইন্ডোজ 7-এই এখনও আছি, হয়তো কিছুদিন পরে উইন্ডোজ 10-এ চলে আসবো। আর রিসেন্ট এই কিছুদিন আগেই কিন্তু উইন্ডোজ 11 মানে মার্কেটে এসে গেছে, ঠিক আছে? 9 নেই, একদম 8-এর পরে 10, আর কিছুদিন আগে যেটা মার্কেটে এসেছে উইন্ডোজ 11, ঠিক আছে? বুঝতে পারলাম, এই ভেরি রিসেন্ট, খুব কিছুদিন আগেই এসেছে। হলো, এগুলো হচ্ছে সিঙ্গেল ইউজার মাল্টিটাস্ক অপারেটিং সিস্টেম। কেমন? এবার হচ্ছে মাল্টি ইউজার আর মাল্টিটাস্ক অপারেটিং সিস্টেম। সেটা কি? দেখবে যেখানে অনেকগুলো ইউজার বসে কাজ করে,
অনেকগুলো ইউজার বসে কাজ করবে। যেমন কি যেমন ধরো তোমরা কখনো যদি ট্রেনের রিজার্ভেশন টিকিট কাটতে যাও, দেখবে তুমি ধরো রাজধানীতে যাও, রাজধানীর টিকিট তুমি সেটা হাওড়া স্টেশন থেকেও বুক করতে পারো, আবার ধরো সেটা মেচেদা থেকেও বুক করতে পারো, আবার সেটা তমলুক থেকেও বুক করতে পারো। তাই তো একটাই সার্ভার অনেক ইউজার, মাল্টি ইউজার, অনেক ইউজার যখন ব্যবহার করছে তখন কিন্তু এই সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেমে হবে না, সেখানে মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম, যেমন লিনাক্স সব থেকে জনপ্রিয় মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম হচ্ছে লিনাক্স। এটা কিন্তু এই লিনাক্স যে অপারেটিং সিস্টেমটা, LINUX লিনাক্স, লিনাক্স যে অপারেটিং সিস্টেমটা, লিনাক্সটা কিন্তু ব্যাংক, LIC বা বিমান এই সমস্ত কাজে খুব ব্যবহার হয় লিনাক্স। এটা হচ্ছে কি লিনাক্সটা কি মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম, আর সিঙ্গেল ইউজার সিঙ্গেল টাস্ক অপারেটিং সিস্টেম কি MS-DOS। ঠিক আছে, আচ্ছা মাল্টিটাস্ক সিঙ্গেল ইউজার মাল্টিটাস্ক অপারেটিং সিস্টেম যেটা আমরা ব্যবহার করছি, উইন্ডোজ 8 হতে পারে, 7 হতে পারে, উইন্ডোজ XP হতে পারে, হতে পারে, উইন্ডোজ 7 হতে পারে, 8 হতে পারে, 10 হতে পারে, 11 হতে পারে। এগুলো হচ্ছে সিঙ্গেল ইউজার মাল্টিটাস্ক অপারেটিং সিস্টেম। আর মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম আমি যেটা বললাম লিনাক্স, সব থেকে বেশি জনপ্রিয় লিনাক্স অপারেটিং সিস্টেম, মাল্টি ইউজার মাল্টিটাস্ক অপারেটিং সিস্টেম, যেখানে অনেকগুলো ইউজার বসে কাজ করবে। আচ্ছা, এই মাল্টি ইউজার বলতে গেলে আরেকটা জিনিস বলতে হয়, আগের দিন আমি মনে হয় বলেছিলাম, তোমরা খেয়াল করেছো কি যে কম্পিউটারের মূলত 3টে ভাগ, একটা হচ্ছে অ্যানালগ, আরেকটা হচ্ছে ডিজিটাল, আরেকটা হচ্ছে কি আরেকটা কি গো, সিং নেই তবু নাম তার সিংহ, যা কোথায় গেল? কে বলবে আরেকটা কি ছিল? একটা হচ্ছে অ্যানালগ ছিল, একটা ডিজিটাল, আর একটা কি ছিল? কে বলবে? মৌসুমী সিং বলো। হ্যালো, বলো বলো, আগের দিন কি শুনেছো শুনি। আগের দিন তো শুনিনি। রেকর্ড ক্লাসও দেখো। আপনাকে তো স্যার, আপনাকে আমি বলেছিলাম সোমবার দিন একটু দেরি করে ক্লাস করতে, আপনি তো তাড়াতাড়ি স্টার্ট করে দিয়েছেন। ক্লাস দেরি করে হোক, রেকর্ড তো গেছে। কি রেকর্ড দেখছি? আর হাইব্রিড হবে। হ্যাঁ হ্যাঁ, হাইব্রিড, গুড, হাইব্রিড, ডিজিটাল, অ্যানালগ আর হাইব্রিড। আর আমরা যেটা বলেছিলাম, আমরা কোন মেশিনে বসে কাজ করি, আমরা হচ্ছে ডিজিটাল মেশিনে বসে ডিজিটালে কাজ করি, তাই তো, ডিজিটাল কম্পিউটার হলো। এই ডিজিটাল কম্পিউটারের ভাগ আছে, তোমাদের দেখবে আমি একটা এক্সট্রা ক্লাস দিয়েছিলাম, ম্যাডামের একটা ক্লাস, ওখানে কিন্তু ম্যাডাম বলেছিল ডিজিটাল কম্পিউটারের ভাগগুলো। জানো কি কি ভাগগুলো ডিজিটাল কম্পিউটারের? মাইক্রো কম্পিউটার, that's a mini computer, that's a mainframe, it's a micro mini, স্যার ক্যালকুলেটর ওইগুলো কি আছে? ক্যালকুলেটর, মাইক্রো মিনি, মেইনফ্রেম, আর হচ্ছে সুপার কম্পিউটার। আর এই মাইক্রোর মধ্যেই পড়ে কিন্তু ল্যাপটপ। আচ্ছা যাই হোক, তো এটা হচ্ছে ডিজিটাল কম্পিউটারের ভাগ। আমি এই মাল্টি ইউজার বলছি যখন, এখানে আমি বলে দিই ডিজিটাল কম্পিউটার মূলত কম্পিউটারের দুটো ভাগ, আমি যেমন আগের দিন বলেছিলাম, অ্যানালগ, ডিজিটাল আর হাইব্রিড। অ্যানালগ যেগুলো হয়, অ্যানালগ সবসময় কী হয়, মেজার করে চলে, পরিমাপ করে। আর ডিজিটাল যেগুলো, সেগুলো হচ্ছে কাউন্ট করে। ফলে কী হয়, ডিজিটাল মানে সংখ্যার ব্যাপার, ডিজিটাল ব্যাপার, যোগ বিয়োগ গুণ ভাগ চলতে থাকে।
তো সেক্ষেত্রে আমরা যে অ্যান্সারগুলো পাই সেগুলো একদম মানে একদম সঠিক অ্যান্সার পাই। ঠিক আছে, অ্যানালগের ক্ষেত্রে হয়তো অতটা মানে একদম মেপে মেপে করা সম্ভব নয়, কারণ তুমি দেখবে তোমার ধরো বাড়িতে একটা এমনি কাঁটা দেওয়া ঘড়ি আছে, সেখান থেকে কি তুমি বলে দিতে পারবে যে কত মিনিট কত সেকেন্ড? কিন্তু যদি ওটা তুমি ডিজিটাল থাকে ঘড়ি, সেখানে কিন্তু তুমি একদম বলেই দিতে পারবে যে কত মিনিট কত সেকেন্ড, তাই তো? তো সেই জন্যই হ্যাঁ, তো সেই জন্যই আমরা ডিজিটাল ক্লক। সেই জন্য আমরা কিন্তু ডিজিটাল কম্পিউটার ব্যবহার করি আমাদের আউটপুটটা যাতে একদম আমরা সঠিক পাই। তো এই ডিজিটাল কম্পিউটারের মধ্যে এই 4টে ভাগ, ওখানে দেখবে তোমাদের যে বইটা পাবে, অফলাইন ক্লাস হলে বই পাবে, ওই বইটাতে দেখবে 5টা লেখা আছে। অ্যাকচুয়ালি এই মাইক্রো কম্পিউটারের মধ্যেই ল্যাপটপ হয়। তো এটাকে মাইক্রো কম্পিউটার বলে কেন? কারণ এর মধ্যে মাইক্রো প্রসেসর থাকে। মাইক্রো প্রসেসরটা আসলে কম্পিউটারের জেনারেশন আছে, ঠিক আছে, 4th জেনারেশনে কিন্তু এসে আমরা মাইক্রো প্রসেসর পেয়েছি। আর বর্তমানে আমরা কিন্তু 5th জেনারেশনে আছি। একদম তোমাকে যদি বলে কম্পিউটারের ফার্স্ট জেনারেশনে কী ছিল, 1 নম্বর ফার্স্ট জেনারেশন হচ্ছে ভ্যাকিউম টিউব, ঠিক আছে। সেকেন্ড জেনারেশন হচ্ছে ট্রানজিস্টার, থার্ড জেনারেশন হচ্ছে আইসি, ইন্টিগ্রেটেড সার্কিট, আর 4th জেনারেশনে ওই মাইক্রো প্রসেসর এলো। আর 5th যেটা জেনারেশন আমরা বর্তমানে যেখানে আছি ঢুকেছি, 5th জেনারেশন, এটা হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। ওই যে সেই সোফিয়ার নাম শুনেছো তো? সোফিয়া কে বলো তো? হ্যাঁ স্যার, এটা মানে কম্পিউটার হিউম্যান বিং বলতে গেলে। সোজা কথা বলতে গেলে রোবট, তাই তো? ওটা কিন্তু পুরোটাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি দিয়ে বানানো, ওই টেকনোলজিটাকে ব্যবহার হচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, আমরা যেহেতু মাইক্রো প্রসেসর 4th জেনারেশনে আছে, মাইক্রো প্রসেসর আছে বলেই এটাকে মাইক্রো কম্পিউটার বলা হয়। মাইক্রো কম্পিউটার কোনটা? যেটাতে আমরা বসে কাজ করছি, যে কম্পিউটারটা আমরা বসে কাজ করছি, আমরা ডিজিটাল কম্পিউটারের মাইক্রো কম্পিউটারে কাজ করছি, ঠিক আছে। আমি আগের দিন হয়তো বলেছিলাম যে ডিজিটাল কম্পিউটার ভাগ আছে, ডিজিটাল কম্পিউটারের মাইক্রো কম্পিউটারে বসে কাজ করছি। আর যদি ওটা মিনি কম্পিউটার হয়, মিনি কম্পিউটারের কাজটা আরও একটু বেশি হয়, মানে ওটা সিঙ্গেল ইউজার নয়, ওখানে একাধিক ইউজার, 1জন থেকে 2জন 3জন এরকম ইউজার ব্যবহার করতে পারে। এটা সাধারণত ল্যাবে ব্যবহার হয়, বিভিন্ন ল্যাবে, রিসার্চ ল্যাবে মাইক্রো কম্পিউটার। আর মিনি কম্পিউটারটা ল্যাবে ব্যবহার হয়। এবার হচ্ছে মেন ফ্রেম কম্পিউটার। মেন ফ্রেম কম্পিউটার মানে এই যে যেখানে এই মাল্টিটাস্ক অপারেটিং সিস্টেম থাকবে, যেখানে অনেক মানুষ বসে কাজ করতে পারবে। ওই যে আমি বললাম না, রেলের টিকিট বা বিমানের টিকিট বা এলআইসি, ব্যাংক, এগুলোতে যে মেশিনগুলোতে কাজ হয়, সেটা হচ্ছে মেন ফ্রেম কম্পিউটার। সেখানে কিন্তু তোমার এই সিঙ্গেল ইউজার মাল্টিটাস্ক এটা দিয়ে হবে না, ওখানে মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম ব্যবহার করতে হবে, লিনাক্স, ঠিক আছে। ওখানে এই সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম কাজ করবে না, ওখানে মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম দিয়ে কাজ করতে হবে। কোথায়? মেন ফ্রেম কম্পিউটারে, কারণ ওখানে অনেকগুলো ইউজার বসে কাজ করবে, একটা ইউজার নয়, সিঙ্গেল ইউজার নয়। ওই জন্য ওখানে কিন্তু মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম দিয়ে কাজ করাতে হবে। কোথায়? যেখানে মেন ফ্রেম কম্পিউটার যেখানে ব্যবহার হয়। এটা হচ্ছে সুপার কম্পিউটার। সুপার কম্পিউটার অ্যাকচুয়ালি আরও উন্নত কম্পিউটার। আমাদের ফার্স্ট ভারতের মনে হয় যে সুপার কম্পিউটারটা ছিল, ওটার নাম খুব সম্ভবত ছিল পরম, ঠিক আছে। এবার এই সুপার কম্পিউটার কী কাজে ব্যবহার হয়? ধরো একটা অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে ব্যবহার হয়। আচ্ছা, আমাদের যে ওয়েদার যে রিপোর্টগুলো আমরা পাই, ওয়েদার রিপোর্টগুলো যে বিশ্লেষণ করা হয়, সেগুলো কিন্তু এই সুপার কম্পিউটারের সাহায্যে ব্যবহার করা হয়। আমাদের যে মহাকাশ গবেষণা হয়, সেটা কিন্তু সুপার কম্পিউটারের সাহায্যেই হয়। এই যেমন ধরো এই কিছুদিন আগে চন্দ্রয়ান 2 মনে আছে? চন্দ্রয়ান 2 এর কথা, যার সঙ্গে আমরা যোগাযোগ করতে পারিনি, বিচ্ছিন্ন হয়ে গেছিল। সেটা কিন্তু এরকম নর্মাল কোনো মেশিন দিয়ে হয়নি, ঠিক আছে। ওই সমস্ত কাজের জন্য, মহাকাশ গবেষণার কাজের জন্য, বা তেল, আমাদের যে মাটির নিচে তেল আছে, কোথায় তেল আছে, কি আছে, এই রিসার্চ করার জন্য, ওয়েদার নিয়ে রিসার্চ করার জন্য এখানে কিন্তু সুপার কম্পিউটার ব্যবহার হয়, ঠিক আছে। সুপার কম্পিউটারের মধ্যে কিন্তু
অনেক বেশি পাওয়ারফুল। এই যে তিনটে ভাগ দেখলে, মাইক্রো, মিনি, মেন ফ্রেম, এর থেকে অনেক বেশি পাওয়ারফুল হচ্ছে সুপার কম্পিউটার। এগুলো হচ্ছে তোমার মহাকাশ গবেষণা ক্ষেত্রে, ওয়েদার মানে যে ওয়েদার স্টেশনগুলো থাকে সেখানে, এই সমস্ত জায়গায় কিন্তু সুপার কম্পিউটার ব্যবহার হয়। হলো? আচ্ছা, যেটা বলতে বলতে চলে এলাম, কি বলছিলাম, সিঙ্গেল ইউজার মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম, তাই তো? তাহলে ইউজার অনুযায়ী অপারেটিং সিস্টেমগুলো কি মোটামুটি আমাদের মাথায় ঢুকেছে? কৌশিক, গিরি, হ্যাঁ স্যার বলুন। বোঝা গেছে তো? হ্যাঁ স্যার। ওকে ওকে। আচ্ছা, আজকে না একটু যদি সময় থাকে শেষের দিকে একটু তোমাদের ভিডিওগুলো অন করবে, যাকে যাকে বলবো অন করবে, কেমন? তোমাদের একটু কেন কেন কেন? তোমাদের একটু ফিডব্যাক নেওয়ার আছে, ক্লাস কেমন হচ্ছে কি হচ্ছে ফিডব্যাক নিতে হবে। ওরে বাবা, এটা আমাদের ফেসবুক পেজ থেকে শেয়ার হবে, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে এনভায়রনমেন্ট অনুযায়ী, পরিবেশগত দিক থেকে দুটো ভাগ আছে। একটা হচ্ছে সিইউআই, সিইউআই হচ্ছে কমান্ড ইউজার ইন্টারফেস, আর জিইউআই হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। কমান্ড ইউজার ইন্টারফেস বা এটাকে ক্যারেক্টার ইউজার ইন্টারফেসও বলা হয়। সিইউআই এটা হচ্ছে কমান্ড ইউজার ইন্টারফেস বা কমান্ড, এটাকে ক্যারেক্টার ইউজার ইন্টারফেসও বলা হয়। ক্যারেক্টার ইউজার ইন্টারফেস, এবার এটাকে সেটা কোন অপারেটিং সিস্টেম একটু আগে বলে গেলাম না, যে সিঙ্গেল ইউজার সিঙ্গেল টাস্ক অপারেটিং সিস্টেম হচ্ছে এমএস ডস। হ্যাঁ ওইটা হচ্ছে এই সিইউআই, কমান্ড ইউজার ইন্টারফেস অপারেটিং সিস্টেম। এখানে কি হয়, তুমি ওখানে কিছু দেখতে পাবে না। এখানে যেমন কি আমি দেখতে পাচ্ছি, ধরো এই যে ফোল্ডারগুলো দেখতে পাচ্ছি, তো এই যে ফোল্ডারগুলো, এই ফোল্ডারগুলো বা ফাইলগুলো দেখতে পাচ্ছি, বা ফোল্ডারগুলো ক্রিয়েট করতে পারছি। ওখানে এগুলো কিছুই দেখতে পাবে না, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্ক্রিন। তুমি কমান্ড দিলে একটা তৈরি হলো, তোমার চোখের সামনে কিছু আসবে, এরকম যে পয়েন্টার কিচ্ছু আসবে না। এই পয়েন্টার নিয়ে গিয়ে এখানে ক্লিক করলাম, ওপেন হলো, এরকম কিচ্ছু আসবে না। ওখানে শুধু কমান্ড দিয়ে দিয়েই কাজ করতে হবে। ওই জন্য ওটাকে কমান্ড ইউজার ইন্টারফেস, কোনটা, এমএস ডস, ঠিক আছে? বাদ বাকি যেটা এই যে মাল্টিটাস্ক অপারেটিং সিস্টেম বা মাল্টি অপারেটিং সিস্টেম, যেখানে আমরা কি হয়, গ্রাফিক ছবিগুলো দেখতে পাই। এই দেখো ছবি দেখতে পাচ্ছি, এটা একটা ফোল্ডারের ছবি, এটা আমি ফোল্ডারে ক্লিক করলে ওপেন হলো, ঠিক আছে? বা ফোল্ডার বানালাম, এই যে একটা ফোল্ডার বানানো আছে, এগুলো যে দেখতে পাচ্ছি, গ্রাফিকটা দেখা যাচ্ছে, এই কারণে কিন্তু এটাকে, বাদ বাকি যেগুলো আছে এমএস ডস ছাড়া, এগুলো কিন্তু সব গ্রাফিক ইউজার ইন্টারফেস। এখানে সমস্ত আমরা ছবিগুলো দেখতে পাই। জিইউআই, গ্রাফিক ইউজার ইন্টারফেস। বুঝতে পারলাম? এইটা হচ্ছে এনভায়রনমেন্টের দিক থেকে দুটো অপারেটিং সিস্টেম। তাহলে এইটা গেল সিস্টেম সফটওয়্যারের মধ্যে অপারেটিং সিস্টেমের ভাগগুলো, হলো? এবার হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি, এটাকে তোমরা ভালো করে জানো। কি বলো তো, অ্যাপ্লিকেশন সফটওয়্যার তোমরা এটা জানো? স্যার মোবাইলে যে প্রসেসর থাকে সেটা? না, সবাই জানো, সবাই জানো। আমি এক্ষুনি বললে বলবো আরে বা সেইটা কি বলো তো, অ্যাপ। অ্যাপ, তোমরা যে অ্যাপগুলো, হ্যাঁ তোমরা যে অ্যাপগুলো ডাউনলোড করো, ওইটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, হলো?
তোমরা যেটা করো সেগুলো হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপ, একটু আগে বলে গেলাম না, তোমরা যেগুলো করো অ্যান্ড্রয়েড, তোমাদের যেহেতু ফোনের অপারেটিং সিস্টেমটা অ্যান্ড্রয়েড, সেই জন্য তোমাদের যে অ্যাপটা সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপ। আর এসছে, একটু বসতে বলো, আমি কথা বলবো, আমি কথা বলবো, লিঙ্ক গেছিল। আচ্ছা, তাহলে সিস্টেম সফটওয়্যার আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যেটাকে তোমরা অ্যাপ নামে জানো। তোমাদের সিলেবাসটা মনে আছে? আমি ওখানে ফান্ডামেন্টাল ছাড়া বাদ বাকি যেগুলো লিখেছিলাম, কি লিখেছিলাম? এমএস পেইন্ট, তারপরে অফিস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ফক্স প্রো লিখেছিলাম, তাই তো? হ্যাঁ, স্যার। ফান্ডামেন্টাল ছাড়া যতগুলো লিখেছিলাম সবগুলোই একটা করে অ্যাপ্লিকেশন অ্যাপ, ওখানে বসেই আমাদের কাজ করতে হবে, ওই অ্যাপ্লিকেশনের কাজই আমাদের জানতে হবে, ঠিক আছে? তোমরা সিআইটিএতে সমস্ত অ্যাপে বসে কাজ করবে, আর যখন ডিআইটিএতে যাবে তখন কিন্তু জানবে যে এই অ্যাপ্লিকেশনগুলো বানানো হয় কেমনভাবে তৈরি করা হয়। বুঝতে পারলে? তো এইটা হচ্ছে সফটওয়্যারের দুটো ভাগ, একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, বা যেটাকে তোমরা অ্যাপ নামে জানো। হলো? আচ্ছা, তাহলে হার্ডওয়্যার গেল, সফটওয়্যার গেল, আর এটা গেলাম ফার্মওয়্যার, বা যেটাকে ফ্রেমওয়্যার অনেকে বলে, যাই হোক ফার্মওয়্যার। এটা কি? আগের দিন আমি যখন রম বলি, ওখানে পি রম বলে একটা বলেছিলাম, মনে আছে? প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, যেটাকে ইরেজ করা যায় না। বলেছিলাম। স্যার ওইটাই হচ্ছে এই জিনিসটা ফার্মওয়্যার। এটা কি হয়? কিছু প্রি ইনস্টল সফটওয়্যার যেটা তোমার হার্ডওয়্যারের সঙ্গে থাকে, যেটাকে তুমি কখনো ডিলিট করতে পারো না, সেটাই তোমার কিন্তু ফার্মওয়্যার, ঠিক আছে? তো এই তিনটে জিনিস, হার্ডওয়্যার, সফটওয়্যার আর ফার্মওয়্যার, এই তিনটে জিনিস নিয়ে কিন্তু তোমার মেশিন তৈরি হবে। কেমন? বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ। মোটামুটি আমরা ফান্ডামেন্টালে অনেকটাই কভার করে ফেলেছি, আর হয়তো আগের দিন একটু হলেই শেষ হয়ে যাবে। তারপরে আমরা এমএস পেইন্ট চালু করবো, আর পেইন্ট চালু করলে তোমাদের তো এখানে আসতে হবে। তার আগেই আমি বলে দেবো কে কখন কোন সময় আসবে, ঠিক আছে?